বারবার উচ্ছেদেও দখলমুক্ত হচ্ছে না রাজধানী ঢাকা। রাজুকের অসাধু কিছু কর্মকর্তার যোগ সাজসের অভিযোগ। বিল্ডিং এর মালিক রাজুকের সাথে যে কোনো ব্যাপারে ডিল করে নিচ্ছে, ওটা আমরা বলতে পারি না। এগুলা ভেঙে চলে দিছিল আর কি, তারপর 2-4 দিন বন্ধ ছিল, তাদের সাথে মালিক পক্ষের সাথে সংবদ্ধতা হয়েছে। না, এটা কোনো ম্যানেজ করার তো কিছু আমি দেখছি না। এটা যদি সহিংস অভিযোগ থাকে আমি অবশ্যই যাচাই করে দেবো। আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি উচ্ছেদ পরবর্তী মনিটরিং এর পরামর্শ। আমরা যদি ন্যায় নীতিগুলা, আইন কানুনগুলা যদি ঠিক মতো আমরা পালন করি এবং পালন করার যে সংস্কৃতি সেটা যদি আমরা লালন করি, তাহলে কিন্তু ব্যাপারটা কঠিন না। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি ফারজানা মুমু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যোগ দিবসে জন্মদিন পালনের অভিযোগে দায়ের করা মামলায় হাজিরা না দেয়ায় বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। দুর্নীতি মামলায় সরকার দলীয় এমপি বদিকে খালাস দেয়া নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে দুদকের আপিল। গাইবান্ধায় সাঁওতালদের উপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চেয়ে পুলিশকে হাইকোর্টের নির্দেশ। ধান কাটতে পারবেন নির্বিঘ্নে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার 2 সপ্তাহ পার হলেও আতঙ্ক কাটছে না হিন্দু সম্প্রদায়ের। প্রকৃত দোষীদের শাস্তি না হলে শঙ্কা কাটবে না বলছেন নেতারা। এবং মিয়ানমারের সামরিক অভিযান থেকে বাঁচতে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে শত শত রোহিঙ্গা। সতর্ক অবস্থানে বাংলাদেশ, 3 প্লাটুন বিজিবি মোতায়েন। দখল উচ্ছেদ, এরপর আবারও দখল, এ আবর্তেই যেন ঘুরপাক খাচ্ছে রাজুকের নিয়মিত এবং বিশেষ উচ্ছেদ অভিযান। অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের হাত করেই নগরীতে এ অবৈধ দখলদারিত্ব বজায় রাখছেন ভবন মালিকরা। নগর পরিকল্পনাবিদদের মত, এখনই দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেওয়া হলে অচিরেই বাসের অযোগ্য হয়ে পড়বে 2 কোটি মানুষের এ নগরী। আজহার রিমনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর পশ্চিম পান্থপথ দেখে বোঝার উপায় নেই নকশা বহির্ভূত নির্মাণ এবং দখলদারিত্বের কারণে এ সড়কের ভবনগুলোতে চালানো হয়েছিল কোনো উচ্ছেদ অভিযান। বছর জুড়ে চালানো গ্রিন রোড, ধানমন্ডি, তালতলা, উত্তরা কিংবা গুলশান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় চালানো রাজুকের প্রায় সব অভিযানই এমন ফলশূন্য। কখনো মাস বা সপ্তাহের ব্যবধানে, কখনো আবার উচ্ছেদের পরপরই শুরু হয় আবারও দখল করার তৎপরতা। বিল্ডিং এর মালিক রাজুকের সাথে যে কোনো ব্যাপারে ডিল করে নিচ্ছে, ওটা আমরা বলতে পারি না, ওটা বিল্ডিং মালিক পক্ষ বলতে পারবে। এগুলা ভেঙে চলে দিছিল আর কি, তারপর 2-4 দিন বন্ধ ছিল, তারপরে তাদের সাথে মালিক পক্ষের সাথে সংবদ্ধতা হয়েছে। তবে ক্যামেরার সামনে কৌশল উত্তর দেন এসব ভবন মালিক। কেউ আবার দখলদারিত্ব টিকিয়ে রাখার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। যদি আমি দোকান চালাইতে পারি তাহলে চালাইলাম, আর যদি ওনারা দোকান চালাইতে না দেয় তাহলে তো সেক্ষেত্রে আমি আর কিছুই করতে পারবো না। আমার কার পার্কিং হয়ে যাবে। প্রত্যেকটা জায়গা ভাঙাচোরা করে অনেক করছে, তাতে কি গাড়ির জ্যাম কি কমছে? বাসযোগ্য নগর নির্মাণের দায়িত্বে নিয়োজিতদের বিরুদ্ধে এমন অভিযোগের ব্যাপারে হতাশা প্রকাশ করেন নগর বিশেষজ্ঞরা। সাথে সাথে পরামর্শ দেন উচ্ছেদ পরবর্তী মনিটরিং জোরদারের। অনিয়ম করে যখন একটা স্থাপনা তৈরি করে, তখন কিন্তু সে সবসময় একটা ঝুঁকি নেয়। ঝুঁকির মাত্রাটা কমে যেতে থাকে দিন দিন, কারণ সে দেখে যে এগুলা কখনোই ভাঙা হচ্ছে না, কখনোই আইনানুগ ব্যবস্থা হচ্ছে না, কিংবা কখনো নোটিশ বা তারা যখন কোনো পায় তখন তারা আবার অন্যভাবে, অনৈতিকভাবে সেগুলাকে ম্যানেজ করার চেষ্টা করে। তবে ম্যানেজ হওয়ার অভিযোগ অস্বীকার করেন রাজুক চেয়ারম্যান। এটাই না যে আমরা এখানে অভিযান করে গেলাম, তারা আবার যদি আবার করে আবার আমরা সেখানে অভিযান করবো না। আমাদের এরকম আছে, আমরা এক জায়গায় একাধিকবারও আমরা গিয়েছি। না, এটা কোনো ম্যানেজ করার তো কিছু আমি দেখছি না। এটা যদি সহিংস অভিযোগ থাকে আমি অবশ্যই যাচাই করে দেবো। গেল 3 মাসেই প্রায় 315টি ভবনে অবৈধ উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজুক। চলমান এই কার্যক্রমে আরো প্রায় 3500 স্থাপনায় অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে সংস্থাটির। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাংলা মোটর মোড় থেকে মগবাজার পর্যন্ত সড়কের 2 পাশ দখলমুক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। দুপুর 12টা 15 মিনিট থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান চলে দুপুর 1টা পর্যন্ত।
এ সময় সড়কের পাশে থাকা ভ্রাম্যমাণ খাবারের দোকান তুলে দেওয়া হয়। এছাড়া মেরামতের জন্য সড়কের দুই পাশে লাইন দিয়ে রাখা মোটরসাইকেল ও প্রাইভেট কার থেকে নামমাত্র জরিমানা করেন আদালত। তবে যেসব দোকান মূল সড়কের উপরে গাড়ি রেখে দিনের পর দিন ব্যবসা চালিয়ে আসছে সেই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এ বিষয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চাইলে পাওয়া যায়নি কোনো সদুত্তর। পার্টসের দোকানগুলো মূলত তারা পার্টস বিক্রি করবে, বাট তারা এখানে যে গাড়ি রেখে যে গাড়ি মেরামত করে এটা বেআইনি। এই জন্য আমরা রং পার্কিং এর মামলা দিয়েছি প্রত্যেকটা গাড়িকে, আর দোকানদারকে আমরা সতর্কমূলক ব্যবস্থা বানিয়ে দিয়েছি যে তারা ভবিষ্যতে এই ধরনের কাজ আর করবে না। প্লেস অফ অকারেন্স হলে গিয়ে ফুটপাথ, তা ফুটপাথে যিনি অপরাধটা করছেন তিনি হয়তো গাড়ির মালিক অথবা ড্রাইভার, দোকানদার তো তার দোকানে বসে আছে, তো অপরাধটা যিনি করেছেন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। দর্শকের আগের সংবাদেই আমরা দেখছিলাম রাজধানীর বাংলা মোটরে মহাসড়কের দুই পাশ দখলমুক্ত করার ছবি। 2 ঘন্টা পর সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ স্বপ্ন, এখন থেকে ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে আমরা দেখেছি এই বাংলা মোটর থেকে একদম মগবাজার পর্যন্ত রাস্তার দুপাশ অবৈধ দখলমুক্ত করেছেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত। তো এখন যদি আমরা দেখি সেই রাস্তাটি কিন্তু ঠিক 1 ঘন্টা পরেই একদম আবার ঠিক দখল হয়ে গেছে। আপনি যদি আমার পিছনে দেখেন যে আমরা যে রাস্তাটিতে আছি, এই রাস্তাটি মূলত আপনি জানেন যে এখানে বিভিন্ন গাড়ির ওয়ার্কশপ রয়েছে বা যেটি বলা হয় মেরামতকারী প্রতিষ্ঠান। তো সেই মেরামতকারী প্রতিষ্ঠানগুলো থেকে এই মূলত তারা এই রাস্তার ফুটপাথকে কেন্দ্র করেই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই গাড়িগুলো কিন্তু কিছুক্ষণ আগেই এসে মাত্র 1 ঘন্টা আগে এসে রাস্তাটি পুরো দখলমুক্ত করে গিয়েছিলেন ডিএমপির একটি ভ্রাম্যমাণ আদালত। তবে সেটি কিন্তু 1 ঘন্টার মধ্যে আবার পুরোপুরি দখল হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে বাংলা মোটর থেকে মগবাজার যে রাস্তাটি আছে, এই রাস্তাটির বলা হয় নিউ স্কাটন রোড। এই নিউ স্কাটন রোড কিন্তু এখন আবার অর্ধেকের বেশি রাস্তা জায়গা জুড়ে আবার তারা ব্যবসা পরিচালনা করছেন। তো বুঝতেই পারছেন যে আসলে যে অভিযানটি হয়েছে সেটি একদমই আমরা বলতে পারি, বা এখানকার যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু বলছেন যে একটি ব্যর্থ অভিযান এবং টেকসই কোনো অভিযান যে হয়নি। এর কারণ হিসেবে তারা বলছেন কিছুক্ষণ আগে যখন অভিযানটি পরিচালনা হয়েছিল তখন আমরা দেখেছি এখানে যে গাড়িগুলো রাখা হয়েছে মেরামত করার জন্য, মূলত ডিএমপির যিনি ছিলেন এই অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান, তিনি মূলত এই গাড়িগুলোকে কিন্তু বারবার জরিমানা করছিলেন। তো সেই জরিমানা কিন্তু যেহেতু সবাই বলছিল যে জরিমানা গাড়িগুলোকে কেন করা হচ্ছে, জরিমানা করতে হবে যেহেতু এখানকার দোকানগুলোই মূলত ব্যবসা পরিচালনা করছেন। এই দোকানে যারা রয়েছেন এই দোকান থাকার কারণেই কিন্তু এখানে গাড়িগুলো আসছে এবং রাস্তা দখল হচ্ছে। তো সেই দোকানগুলোকে যখন কোনো জরিমানা করা হবে না বা কোনো শাস্তি দেওয়া না হবে তাহলে কিন্তু এই সমস্যা কাটবে না এবং এই অভিযানে কিন্তু কোনো ফলপ্রসূ কিছুই আসবে না। তো এই কারণেই মূলত এই যে আপনি দেখতে পাচ্ছেন যে 1 ঘন্টার মধ্যেই রাস্তাটি আবার দখল হয়ে গিয়েছে এবং এই রাস্তায় গাড়িগুলো রেখে আবারও যানজটের কারণ হয়েছে। এবং আপনি জানেন যে এই রাস্তাটি কিন্তু একটি ব্যস্ততম সড়ক। এই ব্যস্ততম সড়কে যখন এরকম অর্ধেক রাস্তা বন্ধ করে রাখা হয় তখন কিন্তু যানজট সৃষ্টি হবে, এটি স্বাভাবিক। তো এখানকার যারা সাধারণ মানুষ আছেন তারা বলছেন যে যখন অভিযান পরিচালনা করা হবে শুধুমাত্র গাড়িগুলোকে কোনো জরিমানা করে লাভ হবে না, এখানে যে দোকানগুলো পরিচালনা করা হচ্ছে এবং যে দোকানগুলোর কারণে গাড়িগুলো রাখা হচ্ছে সেই দোকানগুলোকে যখন জরিমানার আওতায় আনা হবে তখনই রাস্তাটি দখলমুক্ত হবে। তো মোটামুটি আমার কাছে বাংলা মোটর থেকে এই ছিল সবশেষ খবর। স্বপ্না। দর্শক, বাংলা মোটরে মহাসড়কের দুপাশ দখলমুক্ত করার খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায়